ॐ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বর্ষাকালে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। আকাশ বাতাস আনবো না আজ, শুনে কোন ধ্বনি চির নতুন হয়েও অচিন, এ কার আগমনী? বর্ষার কাজলা মেঘের নীল আসমানের লুকোচুরি, সাদা মেঘের ভেলায় ভেসে আসে এ কার পদধ্বনি? টলটল উতলা ধারার চোখের কোণে শুভ্র কাশফুলের হাসির ঝিলিক ইশারা দেয়। আসছে, তিনি আসছেন, চরণ চিহ্ন পড়বে এবার পৃথ্বীতলে। অতীতের গান কবিতা সুখ স্মৃতি জাগছে, মন আজ বাহির মুখ আনন্দে দেয় সারা। এমন অদ্ভুত নীল আকাশ, আকাশ এমন অদ্ভুত নীল, আর আমি ঘরে বৃষ্টির ভার ঝরিয়ে ওই হালকা নগরীতাল মেঘগুলো আমি জানি। আহাকে অমল আলো সকালে ঘুম ভাঙালো, ডেকে ডেকে নিয়েই গেল যেখানে কাশ দুলেছে, দুলেছে কাশ, দুলেছে মন ভুলেছে প্রাণ ভোলানো। अचिंत रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। চঞ্চল লঘু নির্বাণী মেঘে ধ্বনিছে শঙ্খরণ, ভোরের শুভ্র অভ্র ভরিছে প্রভাত পাখির সুর। চ্যুত শেফালির আলিপনা ঘেরা শ্যামতৃণ অঙ্গনে চারুচরণের চিহ্ন আঁকিয়া ধীর পদ সঞ্চারে শারদ লক্ষ্মী এলো। শিথিল মুঠিতে কাশ মঞ্জরি, চিকন চামর তোলে, কোমল কণ্ঠে স্থল কমলে কমনীয় ফুলহার। কবরী আবরী করবী গুচ্ছ কুসুমিত কুরুব, অতি সুন্দর বতসী বলয়ে বাহুবল্লরী বেরি। শারদ লক্ষ্মী এলো, করল উমার আগমন বাংলার ঘরে ঘরে। সেই গৃহলক্ষ্মী শরতে শারদ লক্ষ্মী, রামায়ণে বর্ণিত দাশরথী শ্রীরামচন্দ্র স্ত্রী সীতার অপহরণকারী রাবণের সঙ্গে যুদ্ধ করার পূর্বে শরতে মহিষাসুর মর্দিনীর অকাল বোধন উদযাপন করে। কিন্তু বঙ্গ সমাজে এই উৎসব সমারোহের আড়ালে রয়েছে বিবাহিত কন্যা সপরিবারে পিতৃগৃহে এই 4 দিনের জন্য পায়ের ধুলো দেন। মা মেনকার কাতর অনুরোধে গিরিরাজ কন্যাকে আবাহন করার প্রস্তুতি নেয়। আত্মজার জন্য বছর ভোর প্রতীক্ষা ও আগমনে জননীর মাতৃত্বের উচ্ছ্বাস ধরা পড়ে শাক্ত কবি রামপ্রসাদের গানে। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। কিংবা গিরিরাজের প্রতি জননী অভিমানের সঙ্গে যে ক্ষোভ উগড়ে দেন তা খুঁজে পাই নজরুলের শব্দে ছন্দে। বরষ গেল, আশ্বিন এলো, উমা এলো কই? শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। ও গিরিরাজ, সবার মেয়ে মায়ের কোলে এলো ধে, আমারই ঘর রইল আঁধার, আমি কি মা নই? এ যে বাংলার প্রতিটি জননীর অন্তরের কথা। মহামায়া উমা রূপে বাংলার কন্যা, তাই তার আগমনে সমগ্র পুরবাসী আনন্দে মেতে ওঠে। দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি দেবী পরম সুখম রূপম দেহি জয়ম দেহি
বাড়িতে আজিকে হরষের ধ্বনি উঠিয়াছে ঘরে ঘরে। সত্যি সন্তানের প্রতি ব্যাকুলতা। দীর্ঘ প্রতীক্ষার পর নয়নের মণিকে কোলে নিয়ে আদর করার মনোহর চিত্র যিনি আঁকতে পারেন তিনিই জীবন শিল্পী রবীন্দ্রনাথ। দুঃখিনী মাতার নয়নের জল তুই যদি মাগো না মুছাবি বল, তবে উমা আর কে আছে আমার এই শূন্য আধার ঘরে। এত বলি রানী হরষে আদরে উমারে কোলে দিলয়ে, হরষের ধারা বরশি নয়নে পশিল গিরি আলয়ে। আমার সামনে ঠাকুর দালান উঠে দাঁড়ায়, আমার সামনে কাঠামো পূজার কাঁসর ঘন্টা বেজে ওঠে, আমার সামনে খড় ও মাটিতে মৃন্ময়ী সৃজিত হয়ে ওঠে। আমরা চুপচাপ দেখি মাটি থেকে মৃত্তিকা দেবীর প্রতিমা হয়ে উঠতে। এই আনন্দ যজ্ঞে মানব জীবনে অন্ধকার নামলে পার্থিব অসুরের বিরুদ্ধে মা উমা হয়ে ওঠেন দশপ্রহর অনুধারিণী। ঝলসে ওঠে তার অস্ত্র, নিপীড়িত বঞ্চিত শোষিত সন্তানের যন্ত্রণায় মহামায়ার শক্তি রূপে আবির্ভূতা হন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। পরাধীন ভারতবাসীর মঙ্গল কামনায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আমার দুর্গোৎসব ছোট্ট প্রতীক্ষায় জগৎ জননীকে শক্তি রূপেই আবাহন করেন। তাই তার ব্যক্তিগত আবেগ সার্বজনীন হয়ে ওঠে। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুল পালিকে। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমাকে কি বলিয়া ডাকিব? ওই 6 কোটি মুন্ড ওই পদ প্রান্তে লুণ্ঠিত করিব, এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব, এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চোখে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। হঠাৎ যেন টপ করে জ্বলে উঠল তার চোখ, পাটকাঠি ছুঁলো তার বুক, প্রাণ সঞ্চার মন্ত্র উঠল। আমার কেমন ভয় করলো, আমার কেমন গা কেঁপে উঠল। মনে পড়ে আজ দেবার দিন, যার মনে পড়ে তার বুক উজাড় করে করুণা ওঠে, তার হৃদয় মঞ্চে দেবী জেগে ওঠেন। পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর। নাই দানব নাই অসুর, চাই নে সুর চাই মানব। বড়া ভয় বাণী ওই রে কার শুনি, নহে হই রই এবার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গাকে বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকের ক্ষমতায় তার মহাতেজ চির জাগরুক হয়ে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, সেলাম তোমাকে। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি, আমার দুর্গা মেধাপাটিকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে,
আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते। गिरिवर विन्ध्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। भगवति हेशिति कंठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। नमस्कार।